1929 সালের 26শে জানুয়ারি জাতীয় কংগ্রেস দাবি তুলেছিল পূর্ণ স্বরাজের, আর 1950 সালের এই দিনেই গৃহীত হয়েছিল ভারতীয় সংবিধান। এই পর্যন্ত গল্পটা সবাই জানে, কিন্তু এই দিনটির গুরুত্ব অনেকেই জানেন না। চলুন জেনে নেওয়া যাক ভারতের সংবিধান ও প্রজাতন্ত্র দিবসের এমন কিছু তথ্য যেগুলো অনেকেই জানেন না। ভারতের সংবিধান পৃথিবীর দীর্ঘতম হাতে লেখা সংবিধান। প্রখ্যাত ক্যালিওগ্রাফি প্রেমবিহারী নারায়ণ রায়জাদা পণ্ডিত নেহরুর অনুরোধে দীর্ঘ 6 মাসের প্রচেষ্টায় এই বিপুল কাজটি একা হাতে সম্পন্ন করেছিল। গোটা কাজের জন্য তিনি 1 টাকাও পারিশ্রমিক নেননি। শুধু লেখা নয়, সংবিধানের পরতে পরতে রয়েছে বিপুল নকশা। সেই নকশা করেছেন নন্দলাল বসু ও শান্তিনিকেতনের ছাত্রছাত্রীরা। এই নকশায় যেমন রয়েছে বেদ, মহাভারত ও রামায়ণের ছবি, তেমনই রয়েছে মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান, সুভাষচন্দ্র বসুর ছবিও। টিপু সুলতান ও অশোকের ছবিতে রয়েছে সর্বধর্ম সমন্বয়ের বার্তাও। 251 পৃষ্ঠার এই গ্রন্থটির ওজন হল 750 গ্রাম। সংবিধানের প্রথম প্রতিলিপি ছিল 2টি, একটি হিন্দি এবং অপরটি ছিল ইংরেজিতে। হাতে লেখা সংবিধানের প্রথম প্রতিলিপিটি 2টি হিলিয়াম পূর্ণবন্ধ পাত্রে সংরক্ষিত রয়েছে, যা সংসদ ভবনে রয়েছে। 308 জন সদস্য 24শে জানুয়ারি সংবিধানে সই করেছিলেন। প্রতি বছর কোনো একজন রাষ্ট্রনায়ক সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে আসেন। 1950 সালে প্রথমবার এসেছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকর্ণ। সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের ট্যাবলোগুলো গতিবেগ থাকে ঘন্টায় 5 কিলোমিটার। রাজপথে সাধারণতন্ত্র দিবস উদযাপন শুরু হয় 1955 সালে। এর আগে এই রাস্তার নাম ছিল কিংসওয়ে, যার নাম পরিবর্তন করে রাজপথ রাখা হয়।